মেটিয়াপ্রুজের কারবালার একটি প্রসিদ্ধ ইংলিশ মিডিয়াম স্কুলে ইকরা এডুকেশন একাডেমি আজ লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল rgm নিউজ। সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন। মেটিয়াপ্রুজের কারবালার একটি প্রসিদ্ধ ইংলিশ মিডিয়াম স্কুলে ইকরা এডুকেশন একাডেমি আজ মাদার্স ডে ও রবীন্দ্র জয়ন্তী পালন করল সমস্ত শিক্ষক ও কচিকাচাদের নিয়ে। উপস্থিত ছিলেন মায়েরা, বিশেষ অতিথি 139 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মুস্তাক আহমেদ বাচ্চুদা ও বিশিষ্ট শিশু চিকিৎসক দোয়েল চ্যাটার্জি সহ আরও অনেকে। মেটিয়াপ্রুজ থেকে শেখ সিরাজ ও মইদুল ইসলামের রিপোর্ট rgm.news। ইকরা এডুকেশনাল একাডেমি মেটিয়াপ্রুজ মহেশতলা অঞ্চলের মধ্যে একটি বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান। ওনারা বিশেষ শিক্ষা ছাড়াও আরও অন্যান্য এক্সট্রা কিউরিকুলাম যেগুলো আছে সেগুলোর উপরে বিশেষ জোর দেন এবং বাচ্চাদের বিশেষভাবে প্রশিক্ষণ দেন, যাতে উৎসাহ দেন এবং বিভিন্ন রকমের অনুষ্ঠান করে আসেন। এর আগেও আমরা দেখেছি। আজকেরই রবীন্দ্র জয়ন্তী উৎসব পালিত হলো ইকরা এডুকেশনাল একাডেমিতে। তারই সঙ্গে সঙ্গে মাদার্স ডেও সেলিব্রেশন হলো এবং তার সঙ্গে সঙ্গে আইসিএসসি বোর্ড এক্সামে 2025 সালে যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকেও সংবর্ধনা দেওয়া হলো। আসুন আমরা কথা বলে নেব ইকরা এডুকেশনাল একাডেমির কর্ণধার মিস্টার ইমতিয়াজ আহমেদ মোল্লার সঙ্গে কথা বলে নেব। আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের রবীন্দ্র জয়ন্তী এবং এই রবীন্দ্র জয়ন্তী উৎসবকে কেন্দ্র করে আপনার স্কুলে একটি অনুষ্ঠান করলেন এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে মাদার্স ডে আজকের খুব ভালোভাবে সেলিব্রেশন হলো এখানে। তো আজকের এই টোটাল এই যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান সূচির ব্যাপারে বলবেন। আজকের হলো এটা বলাটা ভুল হবে, আমরা প্রতি বছরই মায়েদের জন্য বিশেষ করে মাদার্স ডেটা আলাদাভাবে করি, তাদেরকে একটা ফিল করানোর জন্য দে আর স্পেশাল। মায়েরা তাদের অনেক বড় ভূমিকা থাকে শিশুদেরকে লালন পালন করা, তাদের যত্ন নেওয়ার জন্যে। তো তাদেরকে একটা দিন অন্তত এটা বোঝাতে চাই যে তাদের কত বড় একটা দায়িত্ব আছে তার বাচ্চাদেরকে সুস্থভাবে লালন পালন এবং একটা ভালো সমাজের মধ্যে কি বলবো ওটাকে তাদের তৈরি করে দেওয়া। তো প্রতি বছরের মতো এবছরও আমরা মাদার্স ডে করলাম। হ্যাঁ, এবারে বাড়তি পাওনা এটা যে রবীন্দ্র জয়ন্তীটাও আমরা একসঙ্গে করেছি এবং সেই সঙ্গে আমাদের স্কুলের ক্লাস 10 যারা আইসিএসসি বোর্ড এক্সাম দিয়েছে, তো 100% সব স্কোর করেছে, সবাই সাফল্য পেয়েছে। তো তাদেরকে ফেলিসিটেট করাও হলো। এর মাধ্যমে আমরা আজকের মাঝে পেয়ে গিয়েছিলাম একজন ডায়েটিশিয়ানকেও এবং আমাদের কাউন্সিলর 139 ওয়ার্ডের মোস্তাক আহমেদ সাহেবকে। তো আজকের এই দিনটা খুব ভালোভাবে সুন্দরভাবে মায়েদের দিক থেকেও খুব ভালো সাড়া পেয়েছি। এটা করার উদ্দেশ্য শুধু একটাই, যে মায়েরা যেহেতু তাদের বাচ্চাদের দেখাশোনাটা বেশি করে এবং তাদের উপরে দায়িত্বটা বেশি থাকে, তো তাদের খাওয়া দাওয়া থেকে নিয়ে তাদের শরীর স্বাস্থ্য এগুলো দেখাশোনা কিভাবে করতে হবে, কোনটা করতে হবে এবং কোনটা করতে হবে না, এগুলোর একটা গাইড তৈরি করে দেওয়া, একটা ডায়েট চার্ট তৈরি করে দেওয়া। কার বাচ্চার কী ধরনের কী আছে, ইমিউনিটির ব্যাপার থাকে অনেকের, যেটা আপনারা দেখলেনও হয়তো যে কোনো বাচ্চার ইমিউনিটিটা খুব কম আছে, তার জন্য তাকে কী খাওয়াতে হবে, কীভাবে তার ইমিউনিটি বাড়াতে হবে, সেইগুলো সম্বন্ধে ডক্টর কী ছিলেন দোয়েল চ্যাটার্জি উনি গাইড করলেন এবং একটা ডায়েট চার্টও মনে হয় পরে করে দিয়েছেন মাকে। তো এগুলো এবং ওই যে আমরা হঠাৎ করে বাচ্চারা জিদ করলো, একটা চিপসের প্যাকেট তুলে নিয়ে দিয়ে দিলাম। আমরা জানছি যে এটা হয়তো ঠিক নয় ওর জন্য, কিন্তু তাহলেও জিদ করলো, দিয়ে দিলাম। এইটা খাবো, ওইটা খাবো, ওই তেলে ভাজা, তো রঙিন জেলি, চিপস, কুরকুরে, হেন তেন, এগুলোতে তো ক্ষতি করে। আমরা যেহেতু স্কুলে দেখছি প্রায় বাচ্চাদের পেটে ব্যথা হয়, তাদের বাড়ির টিফিনগুলো ঠিকমতো খায় না। এগুলো এই অভিযোগগুলো প্রায় বাড়ি থেকে মায়েদের দিক থেকে আসে যে দেখুন না স্যার, এগুলো খাচ্ছে না, খাবে কিভাবে? সে তো অন্যান্য আজে বাজে ওই হাবি জাবি জিনিসগুলো খেয়ে তার মধ্যে একটা অন্য জিনিস বাসা বেঁধেছে তার পেটের মধ্যে। তো ঠিক আছে, সে হয়তো সবজি খেতে চাইছে না, তো তাকে ওই সবজিটা কিভাবে খাওয়াবো? বাচ্চারা রোল খেতে ভালোবাসে, ম্যাগি খেতে ভালোবাসে, তা আমি সবজিটাকে ম্যাগিতে যদি আমি দিয়ে খাইয়ে দিই, তার জিদটাও পুরো হলো, তার সবজিটাও খাওয়া হলো। রোল খেতে চাইছে, ঠিক আছে,
ডিমের রোল করলাম, তার মধ্যে বিট, গাজর, শসা এই ধরনের কিছু ভেজিটেবলস আছে কেটে ওর মধ্যে দিয়ে দিলাম। এগুলো আমরা প্রত্যেকেই পারি, বাড়িতে পারি যদি আমরা করে দিই। তো এর সঙ্গে কী হলো না যে ঠিক আছে, ও যেটা এমনি সবজি হিসাবে খেতে চাইছে না সেটাও তাকে আমি দিলাম, এবং ও যেটা চাইছে সেটাও সে পেলো। তো এই ধরনের অনেক আছে যেগুলো আমরা করতে পারি, কিন্তু হয়তো আমরা ঠিক সেই সময়টা বুঝে উঠি না, বলে বাড়িতে করে উঠি না। এর আগে প্যারেন্ট টিচার মিটিংয়ে আমি এই নিয়ে অনেক মায়েদের কাছে বলেওছি, এবং তাদের সঙ্গে এই ধরনের আলোচনাও করি যে কীভাবে কী করতে হবে। আর এ ধরনের রেগুলার আলোচনা আমরা করি পিটিএমের মাধ্যমে। আমরা তাদেরকে আমরা বলি যে তাদের খাওয়া দাওয়া, বিশেষ করে খাওয়া দাওয়ার উপর নজর রাখতে হবে। ধন্যবাদ। अशरफ अली, ক্যারাটে টিচার, স্পোর্ট টিচার একরা স্কুল এডুকেশনাল একাডেমি। যে আমাদের প্রিন্সিপাল স্যার সব কথা বলেছেন, কিন্তু এর মধ্যে আমাদের একটা ক্লাস 10-এ যা রেজাল্ট হচ্ছে, অনেক গার্জিয়ান প্যারেন্টস একটা অপেক্ষা করেছে কি না এই স্কুলের রেজাল্টটা ভালো হবে। তো ওই জন্য অনেক রিকোয়েস্টের পরে আমরা 11-12 চালু করেছি, যে আমাদের অ্যাডমিশনও ভালো হয়েছে, বাচ্চারা খুব ভালো রেজাল্ট করছে। ভালো দূরে যেতে হয় তো আমাদের পাশেই স্কুল একরা এডুকেশনাল একাডেমি যেটা স্টার্ট করে রেখেছে। আর আজকের ডেটে অনেক কটা হয়েছে ফিজিক্যাল এডুকেশনের উপরে, যদি আমরা ফিটনেস না থাকি তো পড়ার লোডটা নিতে পারবো না। ওই জন্য ফিটনেস লেভেলটা স্কুলে আমাদের পুরো 8 ক্লাস পর্যন্ত কন্টিনিউ ক্যারাটে, স্পোর্ট, যোগা চলে। থ্যাংক ইউ। বলা হয় স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি না থাকে, পড়াশোনা থেকে শুরু করে সে কোনো কাজই করে উঠতে পারবে না। একটা বাচ্চার শারীরিক এবং মানসিক তার পড়াশোনার জন্য তার দরকার হয় তার শরীর স্বাস্থ্য সুস্থ থাকা, এবং এই ইকরা এডুকেশনাল একাডেমি বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি তাদের স্বাস্থ্য সম্পর্ক এতটাই সচেতন যে এই সচেতনতামূলক যে অনুষ্ঠান সূচি এনারা সবসময় করে থাকেন। আমি সিরাজ, RGM নিউজ, সঙ্গে মহিদুল ইসলাম। আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।